হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল, ঘড়িতে বাজে মনে হয় প্রায় 8:30 9টার মতো বাজে। ছাদে চলে এসেছি। ছাদে অনেক কিছু নিয়ে এসেছি, সংসার সাজিয়ে ছাদে নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে কচুর শাক নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে রয়েছে, জলের বোতল রয়েছে, তারপর হচ্ছে বালতি রয়েছে, বালতির মধ্যে হচ্ছে কচুর শাক কাটবো, বটি নিয়ে এসেছি, আর হচ্ছে এই যে খাবার নিয়ে এসেছি, সকালের খাবার আমাদের দুজনার। আর আমার বর কি করছিল জানো? হাঁপিয়ে গেছে সকালবেলায় উঠে। একটু মালিক বাড়িতেও গেছিল অবশ্য। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে গামলার মধ্যে রয়েছে কম্বল। অনেকদিন ধরে বলছে কম্বলটাকে একটু কাচবো। তো অবশেষে আজকে সকালবেলা বলছে ঘুম থেকে উঠে আজকে কম্বলটাকে কাচতে হবে। রোদটাও বেশ ভালো উঠেছে, হ্যাঁ হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমি ভাবছি যে মাফলারটা জড়িয়ে আসলে ভালো হতো। এসে বুঝতে পারছি আবার নিচে যাব, তো যথারীতি কম্বল কাচলো, শুকিয়ে যাবে অবশ্য। আর গাছে আমাদের কত সুন্দর ফুল ফুটেছে, দেখো এরকম কি ভালো লাগছে, দারুণ ফুল ফুটেছে। তো এখন এখানে বসে রোদের মধ্যে বসে একটু খাবো। সকালবেলায় এই কচুরি করেছিলাম যে রেখে দিয়েছিলাম, ওটাই খাবো এখন। আর হচ্ছে ভাত বসাবো নিচে গিয়ে। তার আগে কচুর শাকটা এইখানে বসে কাটবো, নাহলে না নিচে ঠকঠক করে কাটতে কাটতে কচুর শাক কাটতে হবে। আর এই দেখো, এই কচুর শাকগুলো আমার বান্ধবী পাঠিয়েছে, বান্ধবী বলতে আমার স্টুডেন্টের মা পাঠিয়েছে। এই দেখো, এর মধ্যে রয়েছে কালো কচু। তোমরা অনেকে বলেছো যে কচুর শাক খেও, কচুর শাক তো আয়রন, কালো কচুর শাকটা অন্তত কি দিয়ে খাবো বলো সেটা। হ্যাঁ, কচুর শাক খাবো আবার ইলিশ মাছের মুড়ো দিয়ে। গত সপ্তাহে আমার এই স্বাদটা অপূর্ণ থেকে গেছিল, তাই জন্যে যেই কচুর শাক কালকে পাঠিয়েছে ও বলছে কি যে তাহলে কচুর শাকটা রেখে দাও, আমি হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসবো কালকে, ইলিশ মাছের মুড়ো দিয়েই করো। গত সপ্তাহে খেতে পারুনি, তো এই তো ব্যাপার। যাই হোক, আর আমার বান্ধবীও, মানে বান্ধবী বলতে আমার স্টুডেন্টের মায়ের কথাই বলছি, আর স্টুডেন্টের মাও হচ্ছে আমার জন্য কচুর শাক পাঠিয়েছে, মানে আমার খেতে ইচ্ছে হয়েছিল, তো তার জন্যে আর কি। চলো সঙ্গে থাকো, এই খেয়ে নিই, তারপর আস্তে আস্তে বসে বসে কচুর শাকগুলো ছাড়িয়ে নেব। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। রোদে বসে কাজ করতে বেশ ভালো লাগে। একবার যদি রোদে বসা যায় তাহলে কিন্তু আবার কুড়েমিও ধরে যায়। এই যে ছাদে এসেছি এই কচুগুলো কাটার জন্য, কিন্তু কাটার পর নিচে আর যেতে ইচ্ছে করছিল না, এত আরাম লাগছে ওপরে, মানে মনে হচ্ছে না ওপরেই রান্নাঘরটা হলে এই রোদের মধ্যে কত ভালো হতো। দেখো শীতকালে আমরা এই রোদ রোদ করছি, আর গরমকালে এই রোদটা থেকেই কতটা আমরা দূরে যেতে চাই, এই হয় আর কি। যাই হোক, এই মানে আস্তে ধীরেই আমি কচুগুলোকে কাটছি, কিন্তু
কিন্তু খুব সমস্যা হচ্ছিল, মানে বসতে পারছিলাম না তো ওইভাবে চেপে করতে পারছিলাম না। তো তাও দু একটা মতন করার পর আমি আর পারলাম না, তারপর আমার বরই মানে ওর হাতেই হ্যান্ড ওভার করলাম। ওই তারপর ছটপট করে কেটে দিয়েছিল, কারণ এটা কাটতে গেলে আমি যদি কাটতাম তাহলে ধরো আজকে সকালটা গড়িয়ে যেত, রান্না করতে করতে অনেক লেট হয়ে যেত। আমি মাত্র দুটো মনে হয় কেটেছি, মানে এই রকম দুটো না তিনটে মতো কেটেছি, আর পারছিলাম না বসে থেকে কাটতে, মানে ওই বটিটার ওপর উঠে বসে কাটতে হয় তো, এমনি এইভাবে বাবু হয়ে বসে এরমভাবে কাটলে সেই প্রেশারটা পড়ে না। বটির মধ্যে বসে পারছিলাম না কাটতে। তো তারপরে দেখো ও কেটে দিচ্ছে কচু শাকগুলো, কারণ এই দেখো আমি অল্প কটা কেটেছি, এই দেখো এই কটা কেটেছি। এক জীবনে আর কত কাজ করবো? এক জীবনে এত কাজ করব কোথায়? গানটা মনে তুমি শোনোনি? কি করবা বলো, তোমার বউ পাচ্ছে না, তুমি ছাড়া আছে কে আমার বলো তো আমার কষ্টটা বোঝার জন্য? সেটাই। চলো ও কেটে দিক, দিয়ে তারপর আমি আস্তে ধীরে রান্নাটা বসাই, রান্না করে নেবো। আর হচ্ছে ওই শুধু মাছের সর্ষে ঝাল করব, হয়ে যাবে ঝটপট। এটা সেদ্ধ করতেই যেটুকু সময় লাগবে কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে মাছটা করে দেবো। হ্যাঁ, সেদ্ধ করতেই যে একটু দেরি লাগে আর কি। ওকে বলছিলাম কি উনুন বানাবো, তো বলছে দাঁড়াও আমি তোমাকে বানিয়ে দেবো উনুন। তো এই মাসে, হ্যাঁ এই মাসে তো পৌষ মাসে তো উনুন বানাতে নেই, তো দেখি পরে একটা উনুন বানাবো। আমার খুব ইচ্ছে হচ্ছে একটা উনুন বানাবো। উনুন বানানোর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারি কিনা? হ্যাঁ পারবে, তুমি পারবে। তো উনুন বানালে অনেক কাঠ আছে জানো তো, ওইদিকে বস্তায়, ও দেখো বস্তায় কাঠ রয়েছে। এই গাছটা তো মরে গেছে, এই গাছটা কাটতে হবে। এইদিকে কয়েকটা কাঠ রয়েছে, এই দেখো এই এর ভেতরে পারবা না, তাই তোমাকে করতে হবে। না সেটা না, মানে তুমি রান্না করতে পারবা না, রান্না করতে করতে সেই তো 1-2 বছর পরে। হ্যাঁ সেই জন্যই বলছি 1-2 বছর পরে না, সামনের বছরই করতে পারবো, সামনের বছর শীতে। ওই জন্য বললাম এখন ফালতু বানিয়ে রেখে লাভ নেই, পরে বানানো যাবে এখানে। এখন ফালতু বানিয়ে রেখে এদিক ওদিক সরানো নড়ানো, বৃষ্টি আসলে সরানো নড়ানো অসুবিধা হয়ে যাবে। তো তার থেকে সামনের বছর বলেছি আমাকে একটা বানিয়ে দিতে, ও তো এখনই বানানোর জন্য রাজি। সামনের বছর দেখি রোদের মধ্যে টুকটাক করে কোনো রেসিপি ভিডিও শুট করব, বা যাই হোক কিছু করব, দেখা যাক, ভবিষ্যৎ প্ল্যানিং। চলো কেটে দিক, আমি একটুখানি এখানটা বসে থাকি, তারপর নিচে যাব। গা একদম গরম হয়ে যাচ্ছে রোদে, গো ভালো লাগছে রোদে বসে থাকতে। কালকে দুপুর আমি তো রোদের মুখ কি দেখতে পারি না, ধরো সকালবেলা যাই ও রোদে বসে, কালকেও বলছে এত ভালো লাগছে রোদে বসেছি কি বলবো। আর হচ্ছে তোমাদের একটা কথা বলি, মিস্ত্রি দাদার সাথে গতকাল রাতে কথা হয়েছে, আজকে শুক্রবার, শনিবারে উনি কোনো নতুন কাজ ধরে না, তো তার জন্য রবিবার থেকে উনি আমাদের বাড়িতে কাজে আসছে। তো তোমাদের জানিয়ে দিলাম রবিবার থেকে কিন্তু বাড়ির কাজটা শুরু হবে। তো রবিবার না আসা পর্যন্ত এখন আমার মানে ইয়ে লাগছে, টেনশন হচ্ছে যে কবে আসবে, কবে আমি দেখবো যে না আবার কাজ শুরু হচ্ছে। পুরো ফ্লোর দিয়ে ঘর বাড়ি দিয়ে যখন টাইলসটা বসে যাবে কত ভালো লাগবে বলো তো। কচু শাক খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু এই যে হাত চুলকে যাচ্ছে জানো না, এটা ভালো করে ধুতে হয়েছে। আর এখানে দেখো ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, মাছের মুড়োটা দিয়েই করবো হচ্ছে কচু শাক। আর এদিকে দেখিয়ে দিই ভাতটা হয়ে গেছে, ভাতটাকে একটু ভাপে রেখেছি গ্যাস বন্ধ করে। আর এই যে প্রেসারে বসিয়ে দিয়েছি হচ্ছে কচু শাক সেদ্ধ। এই দুবারে না করলে হবে না, ওই জন্য একবার বসিয়ে দিয়েছি, আরো একবার এটা বসালে ব্যাস হয়ে যাবে। কচুর শাকটা আমার বরের ভীষণ পছন্দের একটা জিনিস জানো তো, ও ভীষণ ভালোবাসে কচুর শাক খেতে। আমি ভালো যে বাসি খুব তা না, মোটামুটি খাই, তবে এখন এই সময় আমার যেহেতু কচু শাক খেতে সবাই বলছে, তো তার জন্যেই কচু শাকটা খাওয়া আর কি। তাছাড়া খুব যে প্রিয় জিনিস তা না। যাই হোক, এদিকে মাছের মুড়ো দিয়ে কচু শাক রান্না হচ্ছে, আর এটা করে নিলেই তারপর মাছের ঝোলটা বসাবো। ইলিশ মাছটাকে দেখো এখানটায় ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখেছিলাম, মানে সর্ষে তেল, কাঁচা তেল, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়েছি আর কালো জিরে দিয়েছি। তো এবার হচ্ছে এটা সোজা চলে যাবে হচ্ছে তেলের মধ্যে। দেখো ম্যারিনেট করার পরই দেখতে কত সুন্দর লাগছে না, এই যে। আর কচু শাকও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এই যে এখানে রয়েছে। আর এই যে সব কোটো কাটি এখানে রয়েছে, আমি এটা বসিয়ে দিয়ে তারপর এই গ্যাসের সমস্ত জায়গা, কারণ মাছটা হতে বেশি সময় লাগবে না, তো ওটা মাছটা হতে হতে এই সমস্ত জায়গাগুলো মুছে নেবো, কোটোগুলোকেও নিচে দিয়ে দেবো।
তো চলো এই যে এটা এবার তেলের মধ্যে দেওয়া যাক। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্না হয়ে গেছে। এইদিকে এখন আমার বরের কাজ করছে, ঘরটাকে মুছে দিচ্ছে, আর আমি গেছি হচ্ছে স্নান করতে। স্নান করে আমি পুজো দিয়ে নেব, ততক্ষণে ঘরটা মুছে তারপর যাবে স্নান। এখন যেহেতু টানা ওঠা আছে অতটাও অসুবিধা হয় না, কিন্তু যখন কাজ থাকে তখন একটু হলেও ওর মানে সমস্যা হয়ে যায়। বাড়িতে এসে 2 মিনিট বসতে পারে না, কাজ থেকে এসে জল আনা, ঘর মোছা, যেটুকু কাজ থাকে সেই কাজগুলো করে দেওয়া আর কি। আর জানো, আজ আমার কড়াইটাও খুব সুন্দর করে মেজে দিয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন তুলসী মন্দিরে জল দেবো আর ধূপ দেখাবো। এই জায়গাটা এত সুন্দর রোদ পড়েছে কি বলবো, দারুণ সুন্দর রোদ। আর বাইকটা সে সকাল থেকে বাইরেই রয়েছে, তো আবার মালিক বাড়িতে যাবে একটু, এই যে সকাল থেকে বাইরে রয়েছে। ভালো লাগে বলো, ঢুকিয়ে দিতে পারে ভেতরে। চলো তুলসী তলায় জলটা দিয়ে নিই। চলো দুপুরের খাওয়া দাওয়া, কচু শাক, তার সাথে রয়েছে গরম গরম ভাত। এখানে আমার বরের জন্য বেড়ে নিয়েছি। আর এই দেখো, দেখো তো কেমন লাগছে দেখতে, সর্ষে ইলিশ, কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে। চলো এবার তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন ঘড়িতে প্রায় কটা বাজে,
ওই দেখো 6:30, 6:25, ঠিক আছে। এখন ও যাচ্ছে হচ্ছে বাজারে। আজকে হচ্ছে শুক্রবার না, আজ বাজার করতে যাচ্ছে, সবজি বাজার। বাজার করতে হবে না 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 না, সব আছে। গত সপ্তাহতেই তেল এনেছো না, আমার কি 1 কিলো তেল 1 সপ্তাহ যায় নাকি? আমার 1 কিলো তেল, রাইসের চাল নেবো বাবা, তাই তো? হ্যাঁ রাইসের চাল নিয়ে একটু রাইস বানাবো। শীতকালে একটু রাইস ভালো লাগে খেতে, গরমকালে দেখবে ভালো লাগে না, এই শীতকালে একটু ভালো লাগে। আস্তে ধীরে যাবা, সাবধানে যাবা, ঠিক আছে? তো বন্ধুরা, ও তো চলে গেল বাজারে। এদিকে দরজাটা দিয়ে ঘরে বসি। দরজাটা দিয়ে রাখলে না রাত্রিবেলায় ঘরটা পুরো গরম হয়ে থাকে। কিন্তু আজকে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর আমার কি গলা ব্যথা হয়েছে গো, আমি তো টক কিছু খাইনি, কিন্তু আমার কি গলা ব্যথা হয়েছে। আর প্রচন্ড মানে ভেতরে ভেতরে যে একটা ঠান্ডা লাগে না, সেই ঠান্ডা লাগাটা রয়েছে। বুঝে উঠতে পারছি না কি হয়েছে। যাই হোক, তোমাদের একটা কথা বলি। সন্ধ্যেবেলাতেই ফোন আসলো মিস্ত্রি দাদার, আগামীকাল থেকে আমাদের বাড়িতে কাজ শুরু হচ্ছে। ওফ, কি আনন্দ, কি আনন্দ, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার এত আনন্দ লাগছে যে আবার 2-4 দিন হয়তো তোমরা বাড়ির কাজটা দেখতে পাবে। কারণ টাইলস বসাতে, কারণ ওইগুলো তো যেহেতু বড় বড় টালি তো বসাতে বেশি দিন সময় লাগবে না, কিছুদিনেরই কাজ হবে। তবে তোমাদের তো বলি যে আমাদের বাড়ির কাজ আমরা টুকটুক করে এগোচ্ছি, কারণ একবারে সমস্ত কিছু নিয়ে বসলে পারবো না। কারণ ঠান্ডা মাথায় ভেবে চিনতে একটার পর একটা কাজ করা উচিত। ওই হঠকারী সিদ্ধান্ত করে এটা ওটা সেটা চারিদিক যদি ছড়িয়ে ছিটিয়ে ফেলি না, ব্যাস, তাহলে পুরো খিচুড়ি ছাড়া আর কিচ্ছু হবে না। তো মানে এখন আপাতত টাইলসের কাজটা হবে, কারণ আমরা মানে তোমাদের বলেছি যে আমার মানে বেবি হবার আগে আমি চাইছি এই টাইলসের কাজটা যাতে হয়ে যায়। আর যদি পারি পাশের ঘরের জানলা দরজাটা যাতে লাগিয়ে নিতে পারি, তাহলে সুবিধা হবে এই আর কি। তারপরে জানি আরো কাজ বাকি থাকবে, আমাদের সিঁড়ির কাজ বাকি থাকবে, ব্যালকনি, তারপর হচ্ছে মেন গেটের যে সিঁড়িটা, ওইগুলো অনেক কাজ বাকি থাকবে। তারপরে হয়তো সব জানলা দরজা লাগানো যাবে না, হয়তো শুধুমাত্র এই ঘরটার জানলা দরজায় লাগাতে হবে, তাছাড়া বাইরের জানলাগুলো হয়তো লাগানো হবে না। দেখা যাক এখন কি হয়। বলছি তো তোমাদের, আমি বলবো না যে এই করব সেই করব ওই করব, সবই করব, আস্তে আস্তে করব। কারণ এখন আমাদের যতটুকু প্রয়োজন, যেটা মেন দরকার, সেটুকু আগে করতে হবে। এই তো, যাই হোক, চলো একটুখানি বসি। আর হচ্ছে বিছানাকে একটু গোছাবো, বিছানার অবস্থা ভালো না। এই দেখো, দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুমাইনি অবশ্য, একটু শুয়েছিলাম। তারপর থেকেই উঠে দেখি গলাটা কেমন ভার ভার লাগছে, আর হচ্ছে কেমন চাপা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই বিছানাটাকে একটু গোছাবো। আর কম্বল কিন্তু এই যে কম্বল একদম শুকিয়ে গেছে, একদম শুকনো কম্বল। চলো বিছানাটাকে গুছিয়ে নিই, আর ততক্ষণ ও চলেও আসবে বাজার থেকে। এদিকে দেখো বিছানাটা একদম গুছিয়ে ফেলেছি। এদিকে কিছু জামা কাপড় ছিল ভাঁজ করে নিলাম, ওদিকে কাঁথা কম্বল সমস্ত কিছু ভাঁজ করে একদম ক্লিন বিছানাটা। আর জলের বোতল ওটা থাকবে, তুলে নিয়েছি। এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে না থাকলে যেন আমার ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজ তবে এইটুকু থাক। নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা না থাকলে হয় না, জানো। ততক্ষণ কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।